মাধ্যমে এটা করলে স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো ওখানে। হ্যাঁ, কি ব্যাপার মার্কেট পড়ে গেছে, তুমি এত হাসিখুশি কেন গো? কারণ মার্কেট পড়বে জেনে গেছিলাম ওই জন্য। ও তুমি মার্কেট পড়ে গেছিল জেনে গেছো? হ্যাঁ। তো কি কি করো তার জন্য তুমি শুনি দেখি। कहाँ से आते हैं ये? এই 20,500 ফুট নিয়েছিলাম হ্যাঁ কিনলাম হ্যাঁ 7 টাকা করে। হ্যাঁ, সেটা 160 টাকা গেছিল। 160 টাকা দিয়েছিল? 160 টাকা, 7 টাকার জিনিস একদম। তিল ইনভেস্ট করে 18,500 টাকা পেলাম। এটা বাস্তব? হ্যাঁ একদম। তাহলে তোমার স্ক্রিনশটটা আমি কি শেয়ার করে দেবো দেখি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তা মোটামুটি ভাবে তোমার নামটা কি একটু বলবে? কৌশিক। আচ্ছা কৌশিক, কিভাবে বুঝলে যে মার্কেট পড়তে পারে? এই দেখছিলাম অনেক কিছু, তারপরে মানে মনে হচ্ছিল বাইরের বাজার হ্যাঁ খারাপ খারাপ দেখে খারাপ খারাপ দিয়ে আনাড়ি ভাবে একটা নিয়ে নিলাম। একটু নিলাম। আচ্ছা 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 ট্রাম্পেরও একটু খারাপ খারাপ শুনছিলাম, ও, কেমন আচ্ছা কেমন আচ্ছা, হবে। তাহলে একদিকে তো তোমার ভালোই হয়েছে। একটু রিস্ক নিলাম। 1800% পেয়েছো মানে বিশাল ব্যাপার, বিশাল একদম। মানে বিশাল ব্যাপার। মানে এটা হয়তো 4-5 বছরে 2-1বারই হয়, সেই একটা চান্স এরকম পেয়ে গেলাম। আচ্ছা 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 আচ্ছা, না যাক ভালোই হয়েছে, খুব আনন্দে আছো। ঠিক আছে চালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ একদম। দারুণ দারুণ। আর এত টিপটাপ হয়ে শেয়ার মার্কেট পড়ে গেছে আর তুমি টিপটাপ হয়ে সেজে গুজে বসে আছো, কি ব্যাপারটা কি? টিপটাপ বলতে একদিকে খুশি আর একদিকে একটু দুঃখ, একটু এটা রয়েছে। হ্যাঁ। মার্কেট আগে থেকে প্রেডিকশন করা ছিল যে মার্কেট পড়ে যাবে। আগের দিনে মার্কেট দেখে আর ওভারঅল গ্লোবাল মার্কেট দেখে মনে হয়েছিল যে মার্কেট পড়ে যাবে। মার্কেট আমি পুট সাইডে ছিলাম, কিন্তু পুট সাইড থেকে প্রফিট বুকিং করে বেরিয়ে এসেছি, কিন্তু সেরকমভাবে প্রফিটটা বুক করতে পারিনি, আগের দিন বেরিয়ে এসেছি। তা আমার মার আগের আজ 7 দিন জন্য আর কোনো মাল ধরা ছিল না দেখে একটু মনটা খারাপ, কিন্তু ওভারঅল লস হয়নি, এটাই হচ্ছে বড় কথা। মানে কলেও ছিল না পুটেও ছিল না? কলও ছিলাম না, ফুটেও ছিলাম না। মানে নো ট্রেড জোন? নো ট্রেড জোন। মানে লস তো হয়নি, ওভারঅল লস হয়নি। লস হয়নি। আচ্ছা, এর জন্য এইটুকু, এটা আনন্দ। এটাই আনন্দ, আর 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 কোনো কিছুই না। আর চারিদিকে এখন কি হচ্ছে মার্কেটে? এখন সবার মধ্যে কি হচ্ছে? হই হুল্লা। সবার মধ্যে হই হুল্লার একটা প্যানিক ক্রিয়েট হয়ে আছে। মার্কেট যদি যে পরিস্থিতি দেখছি ওভারঅল মার্কেটের, এই মানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেট, এবং রাখতে না পারলে মানুষের কপালে দুঃখ আছে সামনে, এই জন্য প্রস্তুত থাকো। তুমি তো খুব আনন্দ, কেন তোমার তো কিছু ধরা নেই। বাবা মার্কেটে যা পরিস্থিতি আছে বন্ধুরা, যে চারিদিকে যে মানে মানে ট্রাম্প যা শুরু করেছে, সব দিকে মানে ট্যারিফ লাগিয়ে দিয়েছে, যার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে মার্কেটে ভীষণভাবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে ধরুন এখন কি হবে না হবে ডিটেলসে কিছু বোঝা যাচ্ছে না ভালো মতন, আমি বুঝতে পারছি না। তা মোটামুটি হবে যেরকম চলছে চলুক। যারা স্টক মার্কেট করে যদি ভাও বানায় অবশ্যই থাকবো, যদি ভাও না বানায় থাকবো না। তো এদিকে চারদিকে মার্কেটের যা অবস্থা, সব রকম মার্কেটই সব ভেঙে চুরে পড়েছে। আজকে তো মানে নিফটি বাবা মানে অনেক পার্সেন্ট, নিফটি ব্যাঙ্ক নিফটি এখন বাজে হচ্ছে 252। এখন যে ব্যাঙ্ক নিফটি দেখাচ্ছে 1951 পয়েন্ট ডাউন, লড়াই চলছে। নিফটি চলছে 875 পয়েন্ট ডাউন, ব্যাঙ্ক নিফটি চলছে 2300, ব্যাংকেস আর কি 2380% ডাউন, 2380 টাকা না ডাউন। আর সেন্সেক্স চলছে 2689 পয়েন্ট ডাউন, মানে 3.5%, 4%, 4.5% নিফটি। মানে বিশাল ব্যাপার, একদম ভয়াবহ অবস্থা, পরিস্থিতি একদম ভয়াবহ অবস্থা। তো খেলার মধ্যেই তার মধ্যে অনেক লোক মানে কেনা বেচা করেছে, কিছু প্রফিট করেছে। আমি যে আমাদের যে কৌশিক যে আজকে 18,000 টাকা প্রফিট করেছে, আরও বেশি লাভ করতো, 36-40 হাজার টাকার মতো ও লাভ করতে পারতো আজকে। কেননা সব থেকে বড় কথা হচ্ছে 1500 টাকা ইনভেস্টমেন্ট করে 18,000 টাকা আগে একদিনের প্রফিট। এটা কিন্তু খুব ভালো বিষয়, মানে একটা খুব আনন্দের বিষয়। তো আমি ওকে ধন্যবাদ জানাই, কেননা খুব আনন্দ, খুব ভালো কাজ করেছে কৌশিক, তাই তো কৌশিক? হ্যাঁ पैसा डबल पैसा चार गुना। খুব কম আসে। পেয়েছো তুমি, এটা খুব ভালো। আমি আমি খুব ভালো ছিলাম না, যার জন্য তুমি পেয়েছো, আমার ওয়েল ডান। কেন যে পাক আমাদের মধ্যে কেউ যদি পেয়ে থাকে এটাই তো আনন্দ, এর থেকে তো আনন্দ কিছু নেই। 10 लाख शेयर्स में মানে শিখছে, নতুন শিখছি। শিখছে, ভালো করেছো। যে 1500 টাকা লাগিয়েও 18,000 টাকা একদিনে কামিয়েছে, এটা কোনোদিন ভাবতে পারিনি। হ্যাঁ। আজ অনুভব হলো নিজের লাইভ করে, আনন্দ লাগলো। খুব বেশ ভালো একটা রিস্ক লাগলো। নিলে তুমি, হ্যাঁ। রিস্কের कहाँ से आते हैं ये?
আজকে স্টক মার্কেটের স্টকগুলো যদি দেখা যায় দেখবেন সব একদম লালের বন্যা বইছে। এইচডিসি ব্যাংক বলুন, নিফটি বলুন, যেমন দেখতেই পাচ্ছেন সব একদম লালের লাল হয়ে গেছে। সব সব একদম 7%, কেউ 8%, মানে পার্সেন্টেজ ছড়াছড়ি, অবস্থা খুবই খারাপ। ওখান থেকে তো ভালো মতো ট্রেডিং করা যায় না বলে আমি ওখানে ট্রেডিং করতে পারিনি, কারণ নেটের একটা সমস্যা, ওখানে নেটের একটা ভীষণ সমস্যা, আর গরমও পড়েছে। এসে দেখলাম এমনি খবর তো চারিদিকে খবর খারাপ ছিল, আমার কিছু সেরকম কিছু বড় অ্যামাউন্টে কিছুই নেই, আর ইনভেস্ট আমি করিনি, কেননা ভালো মতো বানাবে তারপরে আমি ইনভেস্টটা করবো। তো আমি যেভাবে বলেছিলাম আপনাদের ভিডিও দেখেছেন। তো দুটো কিছু কল ছিল, দুটো লট রাখা ছিল আমার, দুটো লট এখনও রাখা আছে, কিনেছি 19 টাকায়। আজকে কল অনেক দূরের কল ধরা আছে, তো 19 এখন থেকে 15 টাকা 16 টাকা লেভেলে রয়েছে, মানে 2-3 টাকা লসে, 2-3 পয়েন্ট লসে আছে। দু লট ছিল, আর কত 700-800-1000 টাকার মতো নয়তো লস আছে। তা সময় আছে, জুন মাসে ধরেছি, আউটদামানি ধরেছি, তো মনে হচ্ছিল পড়ে যাবে, তো তার জন্য আমি ধরে রেখেছি। তো বন্ধুরা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই বন্ধুরা, আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আমি কেবলমাত্র এটা এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করি। যা করবেন আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে এটা করবেন, আমার কথা অনুযায়ী না। নিফটি পি এখন কোনো নিয়মকানুন মানছে না, কিন্তু বিশ্ববাজারে যদি আগুন লেগে যায় কোনো কারণে, কোনো মানে এই যে টারিফ লেগেছে, যার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। এবার যারা ট্রেডিং করার লোক তারা তো অপরচুনিটি খুঁজবেই। তো আমারই একটা ভাই, একটা আগের দিন সে ইচ্ছা করে হোক বা আনাড়িভাবে হোক একটা পুট নিয়ে রেখেছিল, 3টে পুট। সব থেকে বড় কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট 1500 টাকা, কামাই 1800 টাকা, মানে 18,000 টাকা। তার লাভ দেখেছিল 36,000 টাকা, পেশেন্স রাখতে পারেনি, 160 টাকা লেভেলে গেছিল পাল্টা পুটটা 160 টাকা লেভেলে গেছিলো। নিয়েছিল হচ্ছে 20,500 পুট নিয়েছিল, 6 টাকা থেকে 7 টাকা লেভেলে, সেটা 160 টাকা গেছিলো। তারপরে আর কি গেছে না গেছে আমি দেখিনি, তো দেখালো এই প্রফিটটা, তাই স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এইগুলো করতে গেলে ভালো মতন প্র্যাকটিস করে এগুলো করতে হয়, উল্টোপাল্টাভাবে করলে হবে না। আর ভিডিওগুলো বানাচ্ছি, পোস্ট করছি। আমার একটা চ্যানেল আছে এমপাল, এটা তো স্টক মার্কেট। একটা চ্যানেল আছে অনলি এমপাল, ওখানে সিকিমের কিছু ভিডিও আমি এটাও ছেড়েছি, ভিডিওগুলো দেখবেন, কেমন লাগছে বলবেন। তারপরে এরপরে যা আপডেট হবে কিছু, সেগুলো আপনাদেরকে আমি জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্যানিক তো সবাই প্যানিকে আছেন। ইনভেস্টাররা যারা ইনভেস্ট করেন, মানে সিস্টেমেটিক ইনভেস্ট করেন, তারা বড় বড় পতনে অনেকে মাল ধরেন। ভয়েই হয় জয়, এটা শুনেছি আমরা কথা। বিশেষজ্ঞরা তো বলেই যে 2020 সাল যেটা হয়েছিল সেখানেও প্যানিক ছিল একটা মার্কেটে, আর সবসময় প্যানিক থাকবে। স্টক মার্কেট হচ্ছে মানে একদম মানে ঘুঙুর তাসের মতন, বুঝলেন তো, মানে খুব আলগা থাকে, কোনো ব্যাড নিউজ আসলে সঙ্গে সঙ্গে পড়ে যায়। তো অপরচুনিটিস সবসময় আসবে, চলতে চলতে এইভাবে খেলা হয়। ভালো ভালো স্টক যদি আপনারা ধরতে পারেন, ভালো ভালো জিনিস ধরতে পারেন, অবশ্যই ভালো। তবে আমি পছন্দ করি যারা আর কি বোঝে না, অবশ্যই আমি বলি আপনারা লোকে বানিয়ে নিয়ে, মানে আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই কিন্তু শিখে বুঝে কাজ করবেন, নাহলে কিন্তু কাজ করবেন না, না হলে পরে কাজ করবেন না। লস হওয়ার সম্ভাবনাই প্রচুর এখানে। অনেকে কলপুট খেলে, যারা প্রফেশনাল লোক তাদের ব্যাপারটা আলাদা, মার্কেটের দিশা তারা বুঝতে পারে যে মার্কেট উপরে যাবে, নিচে আসবে, সাইডওয়েজ করবে। যারা বোঝে না, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, না বুঝলে স্টক মার্কেটে আপনারা কাজকর্ম করতে আসবেন না, নাহলে কিন্তু আপনাদের লসই হবে, লাভ হবে না। আনাড়িভাবে আপনি যেরকম আমার ও নিয়েছে, ও মনে করেছে চারিদিকের দামাদোল বাজছে, ধুমধারাক্কা হচ্ছে, মানে উল্টোপাল্টা হচ্ছে, তো আর পুট নিয়ে রেখেছে, যাই হোক লাভ করেছে, ভালোই হয়েছে। সবথেকে বড় কথা, ও ওখান থেকে আবার নিজেকে এক্সিটও করে নিয়েছে, যে আগামী দিনে হয়তো দেখা গেলো এত বড় ফল হলো, যে ওখান থেকে মার্কেট একটা বাউন্স আসতে পারে, সেই জন্য ও আমাকে বললো যে আমি ওখান থেকে বেরিয়ে গেছি। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্যানিক করবেন না, ওয়েট করবেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই চলে, এভাবেই চলতে হবে, মানিয়ে নিতে হবে।
আছে বন্ধুরা? তো যদি কোনো কমেন্ট করবেন, বলবেন কিসের বিষয়ের উপর ভিডিও বানাবো, তাহলে ভালো হবে। যদি না বলেন তাহলে আমি তো কোনো টপিক খুঁজে পাচ্ছি না। আর আমি একটা ট্রেড নিয়েছি, সেই ট্রেডটাও আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওতে দেখতে পারবেন। নিফটি পির ব্যাপারটা তা বলে দিচ্ছি আমি। নিফটি পির ব্যাপারটা কী ব্যাপার আছে না আছে, নিফটি পি চার্ট কত আছে আমি বলে দিচ্ছি। নিফটি পিটা ব্যাপারটা বলে দিচ্ছি আমি। খুব গরম লাগছে, সিকিম থেকে সেখানে খুব গরম লাগছে। নিফটি পি, আচ্ছা আচ্ছা, ও নিফটি পি যখন 4 মার্চ 19.6 ছিল, ওখান থেকে একটা মার্কেট র্যালি কিন্তু করেছিল। দেখুন আপনারা দেখাচ্ছি আপনাদের, দেখুন এখান থেকে নিফটি পি একটা বেশ ভালো র্যালি করেছে, তারপরে 21-এ চলে গেছিল, দেখতে পাচ্ছেন? ওখান থেকে 21-এ চলে গেছিল, তারপরে আবার ঘুরে নিচে আসছে। তার মানে যারা আর কি নিচের দিকে এসেছিল, ভালো একটা বাউন্স পেয়েছে। তা আমি তো বলেছিলাম যে এটা একটা ভালো বাউন্সের জায়গা। যাক, ভালো বাউন্স এসছে। যাক বন্ধুরা, টাটা, তো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো না না, তো মোটামুটিভাবে এটা আমি নিয়েছি, এটা দেখাচ্ছে এখন প্রফিট দেখাচ্ছি বর্তমানে। জানি না কতদূর কি রাখতে পারবে না পারবে, তো নিয়ে রাখলাম, রিস্ক নিলাম একটা। যদি বেশি প্রফিট হয় বেরিয়ে যাবো, দেখতেই পাচ্ছেন। দেখি যখন 900 টাকা